ইন্টারোগেশনের সময় লয়ার প্রেজেন্ট রাখা যায় কিনা সারাপা বলেছিলেন এটা বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব না, কারণ প্রত্যেক লয়ার গিয়া ওই আসামিকে একটা কথা বলতে দিবে না এবং সে ডিস্টার্ব করবে। এটা আমরা প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স করেছি। যেটা হতে পারে, যেটা আমরা করছি আইসিটির জন্য, যে ক্যামেরাতে আমি রেকর্ড করছি সব কিছু, ফলে ইন্টিমিডেশনের কোনো প্রশ্ন এখানে উঠবে না। যেটা করা দরকার, সিআরপিসিতে যখন আসামিকে রিমান্ডে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়, এই জিজ্ঞাসাবাদের জবাবটা বা জিজ্ঞাসাবাদের থেকে যে আউটকামটা, এটা কোর্টে ব্যবহার করা হয় না। এটা কোর্টে ব্যবহার উপযোগী করার ব্যাপারে সিআরপিসিতে একটা প্রভিশন থাকা উচিত, কারণ ওইখানে সে ভালো মানুষের মতো সব কথা বলে যায়, আবার পরে প্রমাণ আসে অন্যরকম। সে যে একটা মিথ্যাবাদী অথবা সত্যবাদী, সেটা প্রমাণ করার ক্ষেত্রে ইন্টারোগেশনের সময় তার বক্তব্য যেটা হয়, এটা রেকর্ডেড হয়ে এটা কোর্টে ব্যবহার উপযোগী করা দরকার বলে আমি মনে করি। আর প্রত্যেকটা কথা আপনারা সবাই চমৎকারভাবে বলেছেন, আমি কোনোভাবে রিইটারেশনে যাব না। আমি শুধু নতুন একটা কথা বলে শেষ করব। সিআরপিসির অ্যামেন্ডমেন্ট একটা হিস্টোরিক একটা ব্যাপার। এটা শত বছর ধরে এই আইনটা চলেছে, কলোনিয়াল আমল থেকে আজকে পর্যন্ত। এই যে প্রেক্ষাপটে আমরা বারবার স্বাধীন হয়েছি, নতুন সামাজিক বাস্তবতা তৈরি হয়েছে, এই আঙ্গিকে আজকের এই সংশোধনের উদ্যোগ অবশ্যই অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা একটা বৈপ্লবিক উদ্যোগ আমি মনে করি। তবে এর পাশাপাশি সিআরপিসির সাথে প্রাসঙ্গিক কয়েকটা আইন আছে যেগুলোকে সমন্বিতভাবে অ্যামেন্ড করা দরকার বলে মনে করি। তার মধ্যে একটা হচ্ছে পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট, এবং এই পুলিশের অ্যাক্টের সাথে পিআরবিটা, এবং জেইল কোড। এই কয়েকটা জিনিস ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে হয় যে উদ্যোগটা নিয়েছেন আমাদের ড্রাফটিং যে টিমটা, তারা চমৎকার কাজ করেছেন। আমি গুম কমিশনের আইনের সময় অনেক ভুল ত্রুটি হয়েছিল। এবারের আপনারা যেটা করেছেন, আমি মনে করি এটা অনেক ম্যাচিউরড একটা ড্রাফট হয়েছে, চমৎকার হয়েছে। সবার পরামর্শগুলো যদি আপনারা নেন, আমি আশা করি একটা খুবই ভালো কাজ হবে। তবে এই কয়েকটা আইনের, এই পিআরবি, পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং জেইল কোড, এই কয়েকটা জিনিসকে সিআরপিসির সাথে সমন্বিত করে কলোনিয়াল আমলের যে সমস্ত জিনিস মানুষকে কষ্ট দেয় জেলখানায়, এই যে কন্ডেম সেল বলেন বা অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়টাকে একসাথে যদি অ্যাড্রেস করা হয়, এই যে সরকার একটা বিশাল দায়িত্ব নিয়েছে, আমরা সংস্কারের কথা যেটা বলছি, সেই কাজটা কিন্তু একবারেই হয়ে যাবে। ওই কাজটা পলিটিক্যাল গভর্নমেন্টরা করবেন, এটা আশা করাটা বোকামি। আমি স্যারকে অনুরোধ করবো যে এটা যদি একসাথে করা যায় ভালো হবে।